আজকে আমি দীঘার জগন্নাথ মন্দির ঘুরতে গেলাম। আহা! আর আজকে আমি রাতের বেলায় জগন্নাথ মন্দিরের দিকে যাওয়া শুরু করলাম। কারণ ছিল একটাই, রাতের বেলা দীঘার জগন্নাথ মন্দিরকে দেখবো এবং তার সঙ্গে জগন্নাথ দেবের দর্শন লাভ করব। তাই আজকে রাতের বেলায় বেরিয়ে পড়েছি। আর রাতের বেলা মন্দিরের চারিপাশে সমস্ত রকমের আলো জ্বালানো থাকে, আর সেই অবস্থায় মন্দিরটাকে কতটা সুন্দর লাগে সেটাই দেখার জন্য বেরিয়ে পড়লাম। আর সেখানে পৌঁছতেই আমাদের প্রথমেই বলা হলো জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য। আর মন্দিরটা বেশ অনেকটা জায়গা জুড়ে করেছে, আর ভেতরের পরিবেশটা খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল এখানে যেন সবসময় বসে থাকি। তারপরে আর বেশি না দেরি করে জগন্নাথ দেবের কাছে যেতে শুরু করলাম। আর যতই কাছে যাচ্ছিলাম মনের মধ্যে অস্থিরতা বেড়েই চলছিল, কখন আমি জগন্নাথ দেবের দর্শন লাভ করব। অবশেষে জগন্নাথ দেবের দর্শন পেলাম, আর সেই মুহূর্তে মনের মধ্যে যে কতটা শান্তি অনুভব হচ্ছিল তোমাদের কি বলবো। আমাদের দেখার পর দরজা বন্ধ করে দেয়, কারণ নাকি রাত 8টার পর আর ঠাকুরকে দেখা যাবে না। এটা আমি জানতাম না, আর একটু হলে আমিও দেখতে পেতাম না। এখানে আমি একটা জিনিস বুঝতে পারলাম, ভগবান যদি চায় তো তাহলেই দেখা দেবেন, আর যদি না চায় শত চেষ্টার পরেও দেখা সম্ভব না। জয় জগন্নাথ।